হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে আমরা করব একটি পেন অ্যান্ড ইঙ্ক স্কেচ। তো যাই হোক, এটি একটি অ্যাকচুয়ালি এটা একটা লেআউট, এটা আমি একটা স্কাল্পচার করব সেই ইচ্ছে আছে। জানি না কতটা পূরণ করতে পারবো সেই ইচ্ছেটা, কিন্তু সেটা তো অবশ্যই, সেই ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো যদি আমি করি। তো সেই স্কাল্পচারেরই আমি একটা লেআউট করেছি যে দুর্গা মায়ের। অনেক দিন ধরে আমি মূর্তি বানাই না, বিশেষ করে দুর্গা মায়ের। মা আমাদের সেই যে আকাঙ্ক্ষিত যে ইচ্ছেটা, সেই কিন্তু ইচ্ছেটা পূরণ করেছে এক সময়, কিন্তু এখন আর সেটা করা হয় না, আমাদের সুযোগ হয়ে ওঠেনি। তো আমি ভেবেছি এবার নিজেই করে একটা মূর্তি বানাবো ছোট করে, এবং সেটাকে ঘরে রাখবো শোপিস হিসেবে, যাতে একটু ভালো লাগে। আসলে মায়ের মূর্তি গড়লে না একটা অন্যরকম ফিলিংস আছে ভেতরে, সেই ফিলিংসটা বোঝাতে পারবো না, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছ আমরা একটা এমন করেছি, একটু অ্যাগ্রেসিভ টাইপের করেছি। হ্যাঁ, বেশিরভাগ আমি ঠাকুর দুর্গা মা বিশেষ করে আমি একটু অ্যাগ্রেসিভ করি না খুব একটা, একটু চৈতন্য টাইপের থাকে। হ্যাঁ, এবং চোখ বন্ধ থাকে এবং রাগী থাকে না, তার মধ্যে হাতে অস্ত্র থাকে না। কিন্তু এখানে আমি একটা নতুন ধরনের একটা করার জন্য ট্রাই করেছি। তো দেখো তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। তো এইখানে আমি কিন্তু একটাই শুধু অস্ত্র দিয়েছি, সেটা ত্রিশূল, এবং ত্রিশূলের যে সামনের যে অংশটা সেটা দেখা যাচ্ছে না, এবং পেছনের ওই ত্রিশূলের অংশটা দেখা যাচ্ছে, ধরে আছেন। এবং সে কিন্তু একদম হিংস্রভাবে, হ্যাঁ, ভায়োলেন্টভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে যুদ্ধ করার উদ্দেশ্যে। তো সেরকম একটি আছে, এবং 10টি হাত, তার মধ্যে অনেকগুলো ভিজিবল আছে, কিছু ওইদিকে কভার আছে। তো যাই হোক, এখানে পেনের কিছু আলটিমেট কালার কিছু ব্যবহার করেছি, কালারফুল পেন, ঠিক আছে, সে খুবই কম, হ্যাঁ, যেগুলো আমার কাছে আছে আর কি, সেগুলো ব্যবহার করেছি। প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক দিয়েই করবো, তারপরে দেখলাম একটু কালারফুল করলে ভালো লাগবে দেখতে হয়তো, ঠিক আছে। তো এই কালারফুল করেছি, এই ডিসিশনটা কেমন হয়েছে সেটাও জানিও। তো যাই হোক, এখানে খুব বলার কিছু নেই, স্ট্রোক খালি দিতে হবে একটু বুঝে বুঝে, পেন্সিল আগে ড্রয়িং করে নিতে হবে, সেটাকে ইরেজ করে দিতে হবে, তোমরা দেখেছো তাই করলাম আমি। তো ইরেজ করে দিয়ে তারপর ওটার উপর দিয়ে পেন চালাতে হবে। তার ব্যাপারটা হচ্ছে, ইরেজ কেন করা হয়, ইরেজ করলে ব্যাপারটা পরিষ্কারও দেখায়। আরেকটা যেটা প্রবলেম হয়, যে প্রবলেম থেকে বাঁচার জন্য সলিউশন এইটাই, যে ইরেজ করতে হবে। কেননা ওই গ্রাফাইট বা লেড দিয়ে যখন আমরা ছবিটি আঁকি, যেটা পিচ্ছিল পদার্থ, সবাই জানো হয়তো, তো সেই পিচ্ছিল পদার্থটা ওপরে পেনটা চলতে খুব একটু অসুবিধেই হয়। তো পেনের কালিটা খুব একটা ভালো চলে না, ইঙ্কটা ভালো চলে না। তো সেক্ষেত্রে তোমাদের ইরেজ করে নিলে বেটার হয়। তাহলে কী হবে, ওই পিচ্ছিল ব্যাপারটা থাকবে না, তখন কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু পেনের কালিটা পড়বে। তো এখানে ধীরে 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 ছবিটি একদম একটা রূপ পাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং এটা স্কাল্পচার করলে কেমন লাগবে, আমার মনে হয় খুবই ভালো লাগবে। তোমরাও জানিও যে এরকম স্কাল্পচারই করবো নাকি অন্য কিছু ট্রাই করব, বা অন্য রকমভাবে ট্রাই করব, সেটারও একটা লেআউট করা যেতে পারে। আমি আরও 2-3টে লেআউট করেছি, যেগুলোর ভিডিও তোমাদের দিচ্ছি না, ওগুলো আমার পার্সোনালি থাক, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, এইখানে এটা কেমন লাগবে স্কাল্পচার করলে বা মূর্তি গড়লে, সেটা আমাকে জানিও, হ্যাঁ। এবং মাটির করব না, বা আমি ইচ্ছে আছে একটু ওই ক্লে, যেটা হয় আপনার অ্যাক্রেলিক ক্লে যেটাকে বলে, ওই অ্যাক্রেলিক ক্লে দিয়ে কিন্তু আমার করার ইচ্ছে আছে। তো দেখি কি হয়। মায়ের ইচ্ছে না থাকলে কিছু হয় না, এগুলো বিশেষ করে আমি এটা মানি। মায়ের মূর্তি এইসব গড়তে গেলে মায়ের ইচ্ছে থাকে, ইচ্ছে থাকতে হবে, না হলে হয় না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আজকে বলার কিছু নেই, খুবই সহজ এই পেন স্কেচ। আর পেন স্কেচ করা খুব ভালো, কেননা তোমার হাত আর ব্রেন শার্প হবে, যত করবে তত তোমার ব্রেন শার্প হবে, কেননা এটা নট ইরেজেবল, তুমি ইরেজ করতে পারবে না, এটা ভুল হয়ে গেলে সেটা হয়ে গেল গণ্ডগোল। তো এইখানে কি হয়, স্কিলটা ডেভেলপড হয়। তো এটা করো, প্র্যাকটিস করো, খুব ভালো হবে তোমাদের আপকামিং ফিউচারের জন্য, এবং সেটা আর্ট ওয়ার্ল্ডে অবশ্যই।
তো আর পরবর্তী সময়ে আরও অনেক রকম ভিডিও আসতে চলেছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।